সুপ্রিয় সুধী দর্শক সকলকে বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই। আজ জুলাই মাসের 21 তারিখ, 21শে জুলাই রবিবার। আজকে সকাল থেকেই কিন্তু দিনভর আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, কখনো আংশিক মেঘলা আকাশ, কখনো মেঘলা আকাশ। এর মধ্যে কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও আবার একটু মাঝারি বৃষ্টি, কোথাও দু এক পশলা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বিক্ষিপ্তভাবে আজকে কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টি দিনভরই লক্ষ্য করা যাচ্ছে। তবে উপরের জেলাগুলির তুলনায় আজকে উপকূলবর্তী জেলাগুলিতে বেশ খানিকটা বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে এমনটাই জানা যাচ্ছে। আজকে এই মুহূর্তে অর্থাৎ বিকেলের দিক থেকে সন্ধ্যার মধ্যে যদি আমরা আকাশের দিকে লক্ষ্য করি, উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে যে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। দেখুন, বেশিরভাগ জেলাতে কিন্তু আকাশে মেঘলা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও একই পরিস্থিতি রয়েছে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, এদিকে খুলনা, বরিশাল, পাশাপাশি পশ্চিমবঙ্গের কলকাতা সহ হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, অর্থাৎ মুর্শিদাবাদ, দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকায় দেখুন এই যে মেঘ একটা রয়েছে, এই মেঘ দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে ঢুকছে এবং অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে মেঘ আসছে এবং এদিকে দক্ষিণ পশ্চিম দিকে মেঘ প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে একটি নিম্নচাপ রয়েছে, যার কারণে মূলত বায়ুর যে ঘূর্ণন বা বায়ুর যে প্যাটার্ন সেটা কিন্তু রয়েছে দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম, এই ভাবে কিন্তু বাতাস প্রবাহিত হচ্ছে, অর্থাৎ কোনাকুনি বাতাস প্রবাহিত হচ্ছে। আর যে নিম্নচাপটি তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে, নিম্নচাপটি এই মুহূর্তে কিন্তু উড়িষ্যার ভিতরে অবস্থান করছে এবং ধীরে ধীরে এটা কিন্তু ছত্তিশগড়ের দিকে এগোচ্ছে। আগামী 48 ঘন্টার মধ্যে সিস্টেমটি ছত্তিশগড় পেরিয়ে একেবারে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এবার কিন্তু নিম্নচাপটি যত উত্তর পশ্চিম দিকে এগোবে ততই কিন্তু মৌসুমি অক্ষরেখার যে পূর্ব দিকের অংশ সেটা কিন্তু এসে উপকূলবর্তী এলাকাতে হাজির হবে। অর্থাৎ দুই মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই এলাকা জুড়ে কিন্তু অবস্থান করবে মৌসুমি অক্ষরেখা, যার ফলে আগামীকাল থেকেই মূলত বৃষ্টিটা বাড়বে। আগামীকাল থেকে উড়িষ্যা লাগোয়া জেলাগুলি এবং উত্তর বঙ্গোপসাগর লাগোয়া অর্থাৎ সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে। আগামীকাল 22শে জুলাই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত বিভাগগুলিতে কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে এবং বাকি সব জেলাতে কম বেশি বৃষ্টি হবে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে। উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি রয়েছে আগামীকাল। আসুন আমরা বৃষ্টি বজ্র মোডে আপনাদের দেখাবার চেষ্টা করব যে আগামীকাল দিনভর আবহাওয়া কেমন থাকবে, আগামীকাল কোথায় কেমন বৃষ্টি হবে, কোন কোন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে, কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টি। আর এর পাশাপাশি আরও একটি আপডেট রয়েছে, আগামী 25 থেকে 26 তারিখের মধ্যে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে, যার জেরে আবারও কিন্তু দক্ষিণবঙ্গে বেশ খানিকটা বৃষ্টি বাড়তে চলেছে। ফলে দক্ষিণবঙ্গ জুড়ে যে বৃষ্টির ঘাটতিটা তৈরি হয়েছে সেটা কিন্তু খানিকটা হলেও পূরণ হবে এমনই মনে করা হচ্ছে। যদিও দক্ষিণবঙ্গ জুড়ে এখনও যথেষ্ট বৃষ্টির ঘাটতি রয়েছে, প্রায় 40 থেকে 50% মতো বৃষ্টির ঘাটতি এখনও বজায় রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। সেই বৃষ্টির ঘাটতি চলতি বর্ষায় পূরণ হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে বেশ খানিকটা বৃষ্টি বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে, কারণ একাধিক নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে, যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি খানিকটা হলেও বাড়তে পারে। আসুন দেখে নেব আগামীকাল। আজকে রাত্রের দিকে মূলত বৃষ্টি খুব একটা নেই, রাত্রের দিকে আকাশ পরিষ্কারই থাকতে পারে। তবে সোমবার আগামীকাল সকাল থেকে আবারও বৃষ্টি শুরু হয়ে যাবে উপকূলবর্তী জেলাগুলিতে। যেমন দেখুন এদিকে দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে আগামীকাল ফের বৃষ্টি রয়েছে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এই সমস্ত এলাকা জুড়ে। এদিকে খর্দ, কলকাতা, বারুইপুর, জয়নগর, কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, হলদিয়া, দীঘা, কাঁথি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গোসাবা, এদিকে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, ফিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, চট্টগ্রাম বিভাগের প্রায় সব এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু আগামীকাল সোমবার সকাল থেকে দিনভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টি রয়েছে। তবে উপকূলবর্তী জেলাগুলি ছাড়াও উপরের জেলাগুলিতেও বৃষ্টি রয়েছে, যেমন দুই বর্ধমান জেলা, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এই জেলাগুলিতে বৃষ্টি হবে, নদিয়াতেও বৃষ্টি হবে। তবে এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা
কম থাকবে। উপকূলবর্তী জেলাগুলির তুলনায় বৃষ্টির মাত্রা খানিকটা কম থাকবে, বৃষ্টি হলেও খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির মাত্রা একটু বেশি থাকবে তুলনামূলকভাবে। তো এই রয়েছে কিন্তু আগামীকালের একটা বৃষ্টির সম্ভাবনা। তো ভারী বৃষ্টি যে খুব রয়েছে সেটাও কিন্তু নয়, ভারী বৃষ্টি দেখা যাচ্ছে না, ভারী বৃষ্টি কোথাও সেভাবে দেখা যাচ্ছে না, যদিও উপকূলবর্তী জেলাগুলির জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী 23 তারিখেও একই অবস্থা, 23 তারিখেও উপকূলবর্তী জেলাগুলিতে 23 তারিখে কিছুটা ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। দেখুন 23 তারিখ দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি হবে এদিকে বারুইপুর, জয়নগর, বালিচক, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই এলাকা জুড়ে কিছুটা ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। এছাড়াও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর এই জেলাটা এই বেল্টটাতে কিন্তু আগামী মঙ্গলবার 23 জুলাই ভারী বৃষ্টি কিন্তু রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, ফিরোজপুর, মঠবাড়িয়া এই এলাকা জুড়েও কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। এবং 24 তারিখ কী অবস্থা দেখি, 24 তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে, তবে হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে চলবে। 25 তারিখে দেখা যাচ্ছে যে বৃষ্টি খানিকটা কমতে পারে। 26 তারিখে আবার কিন্তু বৃষ্টি রয়েছে, হালকা বৃষ্টি। 27 তারিখেও বৃষ্টির মাত্রা খানিকটা কমবে। 28 তারিখে বৃষ্টির মাত্রা আরও কমে যাচ্ছে। দেখা যাচ্ছে 25 তারিখ পর্যন্তই মূলত এই পর্বে বৃষ্টি রয়েছে। 25 তারিখ পর্যন্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গ জুড়ে, এবং উত্তরবঙ্গ জুড়েও কিন্তু আগামী 2 থেকে 3 দিন ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং। তবে মালদা এবং দিনাজপুরে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত বৃষ্টি হলেও সেই হালকা বৃষ্টি রয়েছে মালদা এবং 2 দিনাজপুরে। এবং বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমানেও হালকা বৃষ্টি রয়েছে। তবে উপকূলবর্তী জেলাগুলি, একেবারে সমুদ্র তীরবর্তী জেলা এবং একেবারে পাহাড়ি এলাকা এই কয়েকটি জেলাতেই মাত্র কিছুটা ভালো পরিমাণে বৃষ্টি হতে পারে আগামী 25 তারিখের মধ্যে। বাকি জেলাগুলিতে বৃষ্টি হলেও সেই হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি রয়েছে। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। আজকে রাত্রের দিকে আর বৃষ্টি নেই, তবে আগামীকাল সোমবার আবার সেই সকাল 8টা থেকে 9টার মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে একাধিক জেলাতে। তো এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়ায় কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা প্রতিদিন আবহাওয়ার আপডেটগুলি দেওয়া হয়ে থাকে আমাদের এই চ্যানেলে। ধন্যবাদ।